নেপালে অশান্তির জেরে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে আমদানি ও রফতানিতে প্রতিদিন প্রায় 7 কোটি টাকার রাজস্ব ক্ষতি। পানি ট্যাঙ্কি সীমান্তে আটকে কয়েকশো পণ্য বোঝাই ট্রাক। কয়েকটি ট্রাককে জরুরি ভিত্তিতে নেপাল থেকে ভারতে আসার অনুমতি দেওয়া হলেও ভারত থেকে নেপালে ট্রাক যাওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই টালমাটাল পরিস্থিতির কারণে প্রতিদিন গড়ে রফতানিতে 2 কোটি, আমদানিতে 4 থেকে 5 কোটি প্রায় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী মহল। চাকদা বেসরকারি ব্যাংকের গোল্ড লোন শাখায় ডাকাতি, গ্রেফতার খোদ ব্যাংকের ম্যানেজার ও এক কর্মী। উদ্ধার ডাকাতি হওয়া সোনার গয়না। গত মাসের 19 তারিখ সন্ধ্যায় চাকদার একটি বেসরকারি ব্যাংকে গোল্ড লোন শাখায় ডাকাতি হয়। এখনো পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে লুট হওয়া গয়না, আগ্নেয়াস্ত্র। ঘটনায় আরও কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান। মালদার মোথাবাড়ি থেকে গ্রেফতার 2 ব্যক্তি। ধৃতদের নাম ক্ষুদিরাম মণ্ডল ও সুজিত চৌধুরী। তাদের থেকে বাজেয়াপ্ত 3টি জার ভর্তি ডলফিনের তেল। জানা গিয়েছে মাছের চারা হিসেবে ব্যবহার করা হয় এই ডলফিনের তেল। কোথা থেকে ডলফিনের তেল তারা পেল, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। নদিয়ায় ভবঘুরের বেশে চোর। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার বাঁশবেড়িয়া এলাকার একটি বাড়িতে আচমকায় ঢুকে পড়ে একদল ভবঘুরে। অভিযোগ, টাকা পয়সা সমেত সোনার গয়না হাতি নিয়ে পালিয়ে যায় তারা। অভিযুক্তদের ধাওয়া করে পাকড়াও করে পরিবারের সদস্যরাই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নদিয়ার ভীমপুর থানার পুলিশ। অভিযুক্তদের পুলিশ আটক করেছে। অভিনব কায়দায় সোনার বিস্কুট পাচারের চেষ্টা। ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট থেকে গ্রেফতার পাচারকারী। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ সীমান্তে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে পুজোর আগে ঘাটালে ডেঙ্গির বারবারন্ত। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 3 মহিলা। ঘাটালের গোপমহল গ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প। রক্তের নমুনা সংগ্রহ চলছে। ব্লিচিং ছড়িয়ে এলাকাবাসীকে সচেতন করছেন স্বাস্থ্যকর্মী। কুলপিতে ছাত্রী রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার একাদশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মোবাইল দেখার জন্য বকাবকি করছিল ছাত্রীর বাড়ির লোক। তারপরেই ভোরে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। স্কুল পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অপমানে আত্মঘাতী নাকি নেপথ্যে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।